সালামু আলাইকুম। একটি খাট কেনার পরে রং না করেই নিয়ে এসেছি। এটা নিজে রং করার জন্য নিয়ে এসেছি পুটিং হিসাবে মম। এই মমটা এই চাকু দিয়ে ছোট 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 করে কেটে নেব। কাটার পরে পাতিলে এটাকে তরল পদার্থে রূপান্তরিত করব। এই পাতিলে আমরা কি দেব? এখানে রং দেব, তারপরে সিঁদুর দেব। এইগুলা দিয়ে আমরা তরল পদার্থ রূপান্তরিত করে খাটে লাগিয়ে দেব। তাহলে এরপরে আমরা কি করতে পারি, যে নতুন একটা খাট মিস্ত্রিদের কাছে রেডিমেড রং করে নিলে তারা রং ভালো করে না। এই জন্য আমি নিজেই এই উপাদানগুলো কিনে নিলাম। তারা 1300 টাকা চেয়েছিল, আমি 300 টাকায় রংটি সম্পন্ন করে দিয়েছি। তাহলে এই যে আমরা ওগুলা কেটে নিয়ে রং মিক্সার করে আগুনে হিট দিচ্ছি। হিট দিয়ে এই যে তরল হয়ে যাচ্ছে, এটা একটু লাড়া দেব। লাড়া দিয়ে রংগুলাকে মিক্সার করে নেব এর সঙ্গে। তাহলে পুটিংগুলা পরবর্তীতে কালারের সঙ্গে মিক্সিং হয়ে যাবে। তো আপনারাও এরকম কাজগুলা নিজে নিজেই করার চেষ্টা করবেন। কঠিন তেমন কিছুই না, সহজ বিষয়। এই যে রংগুলা মিশিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এটা মম। মমটাও কালার হয়ে গেল। এই যে পুটিং খাটে দিয়ে দেবো এখানে, দেখতে পাচ্ছেন। এই খাটটা আমরা এই পুটিংগুলা লাগিয়ে দেব। এই ছোট ছোট গর্ত আছে, এখানে আমরা পুটিং লাগিয়ে দেব। পুটিং লাগিয়ে দিয়ে একটু ফিনিশিং টানবো আবার, তারপরে রং করে ফেলি। রং করার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, আলহামদুলিল্লাহ।